এই টিকটকার প্রিন্স মামুন নাকি ধর্ষণ মামলায় অ্যারেস্ট হয়েছে। ঘটনা কি? এ ছেলেটা ধর্ষণ করতে গেল না। আর ধর্ষণের কি আছে? এই তরুণী তো একই ফ্ল্যাটে একই বাসায় থাকতো, একসাথে কন্টেন্ট করতো। আর এতদিন যাবৎ এই ভিউয়ার্সরা তো জেনে এসেছে এরা স্বামী স্ত্রী। এখন আসল খবর বাড়িছে, ওই মেয়ে তো বিবাহিত, অনেক আগে থেকেই লায়লা বিবাহিত, কিন্তু প্রিন্স মামুন নাকি অবিবাহিত। অবিবাহিত হইয়া এই লায়লার বাসায় তুমি এতদিন কেন ছিলা? সাথে তোমার মাকে নিয়েও ছিলা। ঘটনা কি? তুমি নাকি লায়লাকে ধর্ষণ করেছো। ধর্ষণ করলো কেমনে বুইরা বেড়ি রে? আর কি এই তোমার কি এই প্রিন্স মামুনের কি রুচি বোধ নাই? এই বুইরা বেড়ি রে, এই ভটকি বেড়ি রে কিভাবে পছন্দ করলো? আবার কয় ভালোবাসি। ঠিক আছে, ভালো নাকি বাসে? আর এই ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে এখন এই ধর্ষণ মামলা ঢুকে গিয়েছে। কারণ লায়লা চাইছিল প্রিন্স মামুনকে বিবাহ করতে, কিন্তু বিবাহ কিসের দূরের কথা, প্রিন্স মামুন এখন নাকি লায়লাকে পাত্তাই দেয় না। এই জন্য এই ধর্ষণের একটা মামলা বইরা দিছে। এখন প্রিন্স মামুন অ্যারেস্ট, কুমিল্লা থেকে প্রিন্স মামুনকে অ্যারেস্ট করা হয়েছে। এই কাজটা কি ঠিক হয়েছে? ছেলেটা কি আসলেই ধর্ষণ করেছে? ছেলেটা দেখতে মুরগি চোরের মতো হইলে কি হবে? নামের শুরুতে আবার প্রিন্স লাগাই দিছে। আর লায়লা, এই লায়লার কথা কি বলবো, লায়লার নাকি এর আগে দুইটা বিবাহ হয়েছে। একটা বিবাহ হয়েছে আর্মি অফিসারের সাথে, কর্নেল কর্নেল না কি হয়। আবার দ্বিতীয় বিবাহ হয়েছে, সেটাও আর্মি অফিসারের সাথে। হ্যাঁ, 3 নম্বরে সে এই প্রিন্স মামুনকে কিভাবে কিভাবে যেন অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে পটায়া তারপরে সে অনেক দিন পীড়িত করেছে। আহা, কি পীড়িত রে ভাই! যেইখানে যায় সেইখানেই লায়লার মামুন, লায়লার মামুন। এটা তো আলিফ লায়লার ঘটনার মতো হয়ে গেছে গা। এই জন্য ছেলেটা তো ফেঁসে গিয়েছে। লায়লার নাকি এই প্রিন্স মামুনের থেকে বয়সে বড় একটা মেয়ে মেয়ে সন্তান আছে। হুম, ওইটা নাকি লায়লা আবার পরিচয় দেয় ওটা তার কাজিনের মেয়ে, ওটা তার মেয়ে না। কিন্তু আদতে লায়লা বিবাহিত অনেক আগে থেকে। লায়লার বয়স তো প্রিন্স মামুন থেকে ডাবল। বোঝা যায় না আর কি, মেকআপের চোটে বোঝা যায় না। এই বুটকি বেডি, বুটকি মহিলা, এই অশিক্ষিত গরিবটা ফকিন্নিরা এটা এই প্রিন্স মামুনের নামে মামলা করে দিছে। প্রিন্স মামুন যাই হোক যেমনই হোক, ছেলে তো একটা একজন সেলিব্রিটি, একজন সেলিব্রিটি টিকটকার। প্রিন্স মামুন সেলিব্রিটি দেখে তার একজন আইনজীবী রাখছে, একজন অ্যাডভোকেটকে সে নিয়োগ দিয়েছে তার কেসের মামলা মামলা লড়ার জন্য। সেই অ্যাডভোকেটও প্রিন্স মামুনের সাথে টিকটক করে। আর কই যাবো, একজন টিকটকারই তো আর একজন টিকটকারকে হেল্প করবে নাকি? এই আইনজীবী সেও টিকটকার। আর কই যাইতাম। এই আইনজীবী প্রিন্স মামুনের সাথে দেখলাম অনেকগুলা টিকটক করেছে, টিকটক করে সেও ভাইরাল হতে চায়। সেও এই লায়লার মতো এই মনে হয় ফায়দা লুটতে চায়, যে আমি তোমার মামলা লড়ে দিব, তুমি আমার সাথে কিছুদিন টিকটক করো, আমার কিছু ফ্যান ফলোয়ার হোক। হ্যাঁ, আইনজীবীও এই একই অবস্থা। বাহ, কি অসাধারণ অসাধারণ! টিকটকার প্রিন্স মামুন নাকি লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে অনেক দিন একসাথে থেকেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এরা বিবাহ ছাড়া বাংলাদেশে, বাংলাদেশের মতো একটা দেশে বিবাহ ছাড়া একসাথে কিভাবে থাকে, একই ফ্ল্যাটে থাকে, কারো কোনো কেউ কিছু বলেও না, কেউ কিছু, এদের কি গার্জিয়ান নাই? বিবাহ ছাড়া তারা একসাথে কন্টেন্ট করে, ঠিক আছে, কন্টেন্ট আউটডোরে করলে সেটা সেটা ঠিক আছে। একই বাড়িতে একই রুমে রুম শেয়ার করে থেকেছে। এটা তো ধর্ষণ মামলা হবেই হবেই। এটা কি আর কি কি ফায়দা লুটেছে কে জানে। মেয়েটা ফায়দা লুটেছে হচ্ছে প্রিন্স মামুনকে ইউজ করে। মেয়েটা নিজে সেলিব্রিটি হয়েছে। আর প্রিন্স মামুন ভাবছে যে একটু মজা লুটি আর কি, বিবাহিত বিবাহিত মহিলা, এটা নাকি আমি বিবাহ করব নাকি, এটার সাথে একটু থাকি, মজা টজা করি। আর প্রিন্স মামুন তো এই একটু গরিবের ছেলে, তো গরিব ফকিন্নি, তো অশিক্ষিত গরিব। এই গরিব ঘরের থেকে সে এসেছে। তার সে ছিল বস্তিতে, বস্তি থেকে সে একটু গাড়ি বাড়ির লোভে লোভে পড়েছিল, বুঝেছ? লোভে পাপে মৃত্যু। সে একটু লোভে পড়েছে। লায়লার গাড়ি আছে, বাড়ি আছে, ওই বাড়িতে উঠেছে, ফ্ল্যাট বাসায় থাকবে। কি আনন্দ উৎসব করবে, সব সময় মজা মাস্তিতে থাকবে। আর প্রিন্স মামুন এই লোভে এখন এই কটে পড়েছে। এখন নাকি পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আহাহাহাহারে! ভালোবাসা রে, ভালোবাসা! ভালোবাসা একবার আইছিল জুত কইরা আমার জীবনে, রাইখা গেছে কাজ কইরা। এই অনেকজন রে রাইখা গেছে কাজ কইরা।
আমার বুঝে আসে না প্রিন্স মামুনের মতো এত গুড লুকিং একটা ছেলে, এত কিউট একটা ছেলে, হ্যাঁ আমরা এই যত যাই তার নিয়ে সমালোচনা করি, ছেলেটা তো দেখতে শুনতে খারাপ না, কিন্তু এই ছেলে এই এরকম একটা বুইড়া মহিলা, বুটকি মহিলা, এই মহিলার প্রেমে কিভাবে বললো এইটাই তো আমার বুঝে আসে না। এই ছেলেটার আসলে উচিত শিক্ষা হয়েছে, উচিত শিক্ষা হওয়ার দরকার ছিল তার। এই প্রিন্স মামুনের নাকি ঢাকায় কোথাও থাকার জায়গা ছিল না, পরে লায়লা নাকি তাকে আশ্রয় দিয়েছে, তাদের অনলাইনে তাদের পরিচয় হয়েছে, তারপরে প্রণয়, তারপরে নাকি প্রেম মাখামাখি অনেক কিছু হয়ে গিয়েছে। আর জনগণ, এই যে গর্দব জনগণ, এই যে তোমরা যারা অশিক্ষিতরা আছো, তোমরা এই তোমরা এদেরকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছো। আর তোমরা জানো যে এই প্রিন্স মামুন আর লায়লা আসলে বিবাহিত, হ্যাঁ আমরা তো এতদিন জেনে এসেছি তারা বিবাহিত স্বামী স্ত্রী। এখন শুনি প্রিন্স মামুন কয় আমার তার সাথে বিবাহ সাথে কিছুই হয় নাই। এতদিন তাহলে তুই একসাথে লিভ টুগেদার করলি কেন? এই বেটা অশিক্ষিত, অশিক্ষিত তুই বেটা। এতদিন একসাথে একসাথে তার সাথে সময় টময় কাটায়া মজা টজা লুইটা এখন তুমি অস্বীকার করতেছো তাকে তুমি বিবাহ করবে না। তুমি বিবাহ করবে না কেন? এতদিন তাহলে একসাথে ছিলা কেন? হ্যাঁ অশিক্ষিত গরিব ফকিন্নি। যাই হোক, এই প্রিন্স মামুন এখন অরিজিনাল শ্বশুর বাড়িতে গিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে না, সে অরিজিনাল শ্বশুর বাড়িতে গিয়েছে। বিয়ে শাদী যেহেতু করে নাই, অস্বীকার করে বসেছে, এখন সে অরিজিনাল শ্বশুর বাড়িতে গিয়েছে। হ্যাঁ তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়েছো, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।